নমস্কার দর্শক বন্ধু, আমি বিসি শাস্ত্রী ভাগ্য বিচার চ্যানেলে সুস্বাগতম। জয় বাম জয় তারা বলে আজকে আপনাদের রাশিফল শুরু করছি। আজ 8ই জানুয়ারি 2024, সোমবারের রাশিফল। আজ চন্দ্রগ্রহটি ট্রানজিস্ট করেছে নেক্সট ঘরে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে। আজ চন্দ্রগ্রহটি আজ অনুরাধা নক্ষত্রে ফল প্রদান করছে। অনুরাধা নক্ষত্র মানে শনির নক্ষত্র। তাহলে 12টি রাশির রাশিফল কি হতে যাচ্ছে যেটা জানার জন্য ভিডিওটা পুরো দেখুন, এবং যারা নতুন দেখে সাবস্ক্রাইব রাখবেন, আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারেন। চলুন আসা যাক আজকে রাশিফল। প্রথমে আসি আমরা মেষ রাশি। তাহলে মেষ রাশির সাপেক্ষে প্রথমে আমরা এলাম মেষ রাশি। তাহলে মেষ রাশির সাপেক্ষে চন্দ্র আজকে অবস্থান করে আছে 8 হাউসে, এবং অর্থাৎ আপনার 8 এবং 11 এই দুটো গৃহের সাথে আজ কানেকশন পাচ্ছে মেষ রাশির পক্ষ থেকে। অর্থাৎ আজ প্রথমে আমরা জেনে নিই অনুরাধা নক্ষত্রটা কি। অনুরাধা নক্ষত্রের ফলে বিশ্বাস, সত্যপ্রিয়, রোগা, মানুষকে সজাগ করা, এইগুলোকে ইন্ডিকেশন করে অনুরাধা নক্ষত্রটি। এটি বেসিক্যালি এটার অধিপতি হয়ে থাকে মঙ্গল, দেবতা মিত্র প্রতীক বর্ণ। তাহলে এর ফলে এবং মায়া, মমতা, স্নেহ এদের বেশি। অর্থাৎ আজকে মেষ রাশির পক্ষে মাতাদের স্বাস্থ্যর জায়গায় একটু নজর রাখা বিশেষ প্রয়োজনীয়। অর্থ জায়গা আজ প্রাপ্তি প্রবণতা, কিন্তু সাবধানে অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে নির্দেশ দেওয়া হচ্ছে। কোনো জায়গায় যদি আপনারা অর্থ বিনিয়োগ করার জন্য পরিকল্পনা করেন, একটু ভেবেচিন্তে বিনিয়োগ করবেন। এবং যেসব ব্যক্তিরা পলিটিক্যালের মধ্যে সাথে যুক্ত, তারা কিন্তু একটু, যারা বিশ্বাসী সেই বিশ্বাসী লোকের সাথে একটু কনসাল্ট করবেন, না হলে আজ আপনি কোনো ফ্রড ভাবে ফেঁসে যাওয়ার প্রবণতা থাকতে পারে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আর শারীরিক দিকে একটু নজর রাখবেন। আপনারা যে কোনো স্কিনের বা কোনো নার্ভ জনিত সমস্যা একটু আসার প্রবণতা থাকতে পারে। গৃহে কোনো ব্যক্তির সাথে কূটনৈতিক, মানে আমরা শত্রু গৃহ সাপেক্ষে বা সাপোর্টের কোনো একটু কূটনৈতিক বুদ্ধি আপনার মাথার মধ্যে দিতে পারে, একটু সাবধানতা থাকবে। আপনি যুক্তিবাদী হয়ে চলুন, আপনি দেখবেন আজ ঠিক আপনার রাস্তা আপনি পেয়ে যাবেন। আজ কর্মক্ষেত্রে বলতে গেলে আর চাপ বৃদ্ধি পাবে, কিন্তু সেই চাপ বৃদ্ধি অনুযায়ী আপনি আপনার ফল পাবেন। একটু ধৈর্য ধরবেন, মানসিক চঞ্চলতা হয়ে যাবে, কিন্তু হলেও একটু ধৈর্য ধরুন, দেখবেন আপনি এর সুরাহা পাচ্ছেন। শিক্ষা জায়গা যদি আমরা বলতে চাই মেষ রাশির ক্ষেত্রে, শিক্ষা জায়গায় আজকে মোটামুটি ভালো যাচ্ছে। আজ একটু নিজের মনঃসংযোগের একটু সমস্যা আসতে পারে। যে ভাব ভঙ্গি ছন্দ লেখার কথা ছিল, সেই ভাব ভঙ্গির ছন্দ লিখতে গিয়ে আজ আমরা একটু সমস্যা আসতে পারে। যারা বিশেষত রাইটার, লেখক, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা একটু আসতে পারে। যারা ডক্টরেট, যারা মেডিকেল ডিপার্টমেন্টে আছেন, তাদের জায়গা ওটি করতে যাওয়ার সময় একটু শ্রীকৃষ্ণের শরণাপন্ন নিয়ে তবে ওটিতে যান, সবচেয়ে আপনার শুভনীয় হবে। ওভারঅল জায়গা থেকে যদি আপনি প্রতিকার বলতে যাই, তাহলে আপনাদের বলবো আজকে ভগবান কৃষ্ণের বীজ মন্ত্রের জপ করুন, বা শ্রীকৃষ্ণের একটু পূজা দিয়ে তবে যান। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশির পক্ষ থেকে দেখা যাচ্ছে সপ্তম ভাবে চন্দ্র এবং দশম ভাবে শনি অবস্থান করেছে। তাহলে আজ আপনার বৃষ রাশি জাতক বা জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে একটু উন্নতি ভাব। যদি কোনো আইনি সমস্যা থেকে থাকে কর্মস্থানে, সেই ঝুট ঝামেলা থেকে আজ আপনি বেরিয়ে আসতে পারবেন। যে সমস্ত ব্যক্তিরা মহিলাদের সাথে ঝামেলা হচ্ছে বা মেয়েদের সাথে সমস্যা আসছে, তাদের দেখবেন কিছুটা হলো একটু রেসপেক্ট করুন, তাদেরকে একটু বোঝার চেষ্টা করুন, দেখবেন আপনার এই জায়গা থেকে সমস্যা
সমাধান আসছে, অর্থাৎ বৈবাহিক জীবন, বিবাহিত জীবনে একটু সমস্যাও আসতে পারে, যেটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে। এই জায়গাটা আপনারা আজকে সলিউশন পেতে পারে। শিক্ষা জায়গায় যদি আমি বলতে যাই, আজকে শিক্ষার জন্য বিশেষভাবে শুভ হচ্ছে, প্রেমের জায়গা শুভ বলা যাচ্ছে। আজ ক্রিয়েটিভিটি ওয়ার্কারদের জন্য আজকে বেশ পজিটিভ। আজ প্রতিকার হিসাবে যদি বলতে যাই, বৃষ রাশির জন্য আজ প্রতিকার বলবো, কালো রঙের কোনো বস্ত্রের টুকরো নিজের কাছে রাখুন, সবচেয়ে বেটার ফিল করবে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যেতে যাচ্ছে? মিথুন রাশির সাপেক্ষে চন্দ্রগ্রহটি 6 হাউসে বসে আছে। চন্দ্রগ্রহটি 6 হাউসে বসে আছে এবং শনি গ্রহটি 9 হাউসে বসে আছে, অর্থাৎ আপনার ভাগ্যস্থানে আজ আপনার বসে আছে। তাই আজকে আপনার ভাগ্য কি আপনার সহায়ক দিতে চলেছে মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য। প্রথমে বলো আপনাদের প্রেমের জায়গা। মিথুন রাশির আজকে প্রেমের জায়গা একটু বিলম্ব হতে যাচ্ছে, অর্থাৎ মোটামুটি যাচ্ছে, আজ তেমন একটা ভালো যাবে না, তবে মিল থাকবে, একটু মতের মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, লজিক্যালি চলে যাবে, সেটা কোনো ভাব বা আবেগের মধ্যে যেতে যাবে না। আপনারা আজ বাস্তবায়িত জিনিসগুলো নিয়ে একটু চলার চেষ্টা করুন, তবে প্রেমের জায়গাটা আজ বেটার যাবে। ব্যবসার জায়গা বলতে গেলে আজকে যারা কাঠের ব্যবসা করছেন, মেডিকেলের ব্যবসা করছেন এবং যারা পশমের ব্যবসা মানে অর্থাৎ পাট জাতীয় ব্যবসা করছেন, পাট, আলু, ধান, তাদের জন্য আজকের জায়গাটি খুবই ভালো হতে চলেছে। আর অর্থনৈতিক জায়গাটাতে বলতে গেলে আজ ব্যয় একটু কম হবে, আয় বৃদ্ধি পাবে না, তো একটু ব্যয় কিছুটা হলে একটু আপনার কৃপণ ভাবটা আসবে মানবিকতা দিক থেকে। আর মানসিকতা দিক থেকে বলতে গেলে আজ মোটামুটি ভালোই থাকছে। ওভারঅল জায়গা থেকে যদি আমরা প্রতিকার বলতে চাই, এলাচের টুকরো একটু মুখে সঙ্গে রাখুন কর্মস্থানে যাওয়ার আগে। আর যেসব ব্যক্তিদের ইন্টারভিউ আছে কর্মস্থানের জন্য, নতুন কর্মস্থানের জন্য ইন্টারভিউ থাকবে, তারা অবশ্যই কিন্তু কপালে একটু শ্বেত আকন্দের মূল চন্দন দিয়ে বেটে সেটা কপালে দিয়ে যাবে, খুব শুভনীয় হবে। এটা নিয়ে একটা ভিডিও করা আছে আমার চ্যানেলে, সেটা একটু দেখে নিতে পারে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির কি আছে? কর্কট রাশির কোন ভাবে বসে আছে? পঞ্চম ভাবে চন্দ্র এবং অষ্টম ভাবে শনি। আজ আপনার একটু অর্থ নিয়ে ব্যয় বৃদ্ধি পেতে পারে, কিন্তু প্রেমের জায়গা আজ আপনার শুভ। স্বাস্থ্যের জায়গা বলতে গেলে একটু রক্ত সংক্রান্ত কোনো একটু ইস্যু আসতে পারে, বিশেষত মহিলাদের ক্ষেত্রে, এবং জাতকদের ক্ষেত্রেও আসবে, প্রেসার ওরিয়েন্টাল কোন একটা ইস্যু আসার প্রবণতা থাকতে পারে। তবে যেসব ব্যক্তিরা মুদিখানার ব্যবসা করছেন বা হোমিওপ্যাথির মেডিকেলের ডিপার্টমেন্টে হোমিওপ্যাথির জায়গা কাজ করছেন, তাদের জায়গাটা খুব ভালোভাবে উন্নতি হতে চলেছে। আর যেসব ব্যক্তিরা কারের ব্যবসা বা বাইকের ব্যবসা করছেন, তাদের জন্য আজ উপযুক্ত টাইম। আজকে দেখবেন আপনার সেল বৃদ্ধি পাচ্ছে। আর যেসব ব্যক্তিরা অনলাইন কাজ করছেন, ইউটিউব বলুন, ফেসবুকের বলুন, বা প্রমোটিং এর কোনো কাজ করছেন, তাদের জন্য আজ উপযুক্ত টাইম। তবে আজ একটু যানবাহন চালাবার সময় সাবধানতা অবলম্বন করে যানবাহন চালাবেন, এটা একটু আমি নজর দিতে বলবো। প্রতিকার যদি বলতে চাই, প্রতিকার ওভারঅল জায়গা থেকে প্রতিকার আমি বলতে গেলে আজ আপনাদের একটাই বলবো, শুধুমাত্র রবি গ্রহের সূর্য প্রণামটা তো ডেফিনেটলি করবেনই, এবং পাশাপাশি রবি গ্রহের বীজ মন্ত্রে একটি জপ আছে, সেই জপটি একটু করে যান, অন্তত 7 বার করুন, তাতেও দেখবেন আপনি ফলপ্রাপ্তি পাবেন। আমরা সুনামটা আরো বেস্ট হয়ে উঠবে, ফেমাস আরো ভালোভাবে বাড়বে, ফেমাসটা আরো বেস্ট হবে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশি
কোন গৃহে বসে আছে চন্দ্র? 1, 2, 3, 4, চতুর্থ এবং সপ্তম, ফোর্থ এবং 7। আজকে ব্যবসার ক্ষেত্রে খুব উন্নতি হতে চলেছে। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি থাকলেও তবু সম্মান আপনার আজকে প্রাপ্তি। যারা মাটির ব্যবসা করছে বা মাটি রিলেটেড যারা ব্যবসা করছেন তাদের জায়গার জন্য খুবই উপযুক্ত টাইম। যারা ট্রাভেলিং এর সাথে ব্যবসা করছেন তাদের জন্য উপযুক্ত টাইম। কিন্তু একটা জায়গা থেকে সাবধান বলি, যারা ইনভেস্টার ব্যাংকিং সেক্টরে থাকছেন তাদের জায়গায় একটু সমস্যা আসতে পারে, ক্রাইসিস কোন একটি আসতে পারে, একটু সাবধানতা থাকবে। আর স্বাস্থ্যের দিকে বলতে গেলে হার্টের একটু সমস্যা আসতে পারে। যাই কিছু কাজ করেন না কেন একটু সাবধানতা এবং ধীর সুস্থে কাজটা করুন, হঠকারী বা তাড়াহুড়ো করে করবেন না, একটু সমস্যা আসতে পারে। আর প্রেমের জায়গা বলতে গেলে আজ ভালোই যাবে, কিন্তু দুজনে একটু খুঁতখুঁতে ভাব নিয়ে একটু সমস্যা আসতে পারে, এই জায়গাটা একটু সাবধানে থাকবে। প্রতিকার যদি বলতে চাই, প্রতিকার বলতে গেলে আজ আমরা কেতু গ্রহের বীজ মন্ত্রের জপ বা কেতু গ্রহের দান দিতে পারেন। কোন গ্রহের কি দান এটা আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে আজ আপনারা দেখে নিতে পারে, জানতে পেরে যাবে। আচ্ছা, এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে? কন্যা রাশি ষষ্ঠ ভাবে শনি এবং থার্ড হাউসে বসে আছে চন্দ্র। যারা কমিউনিকেশন ওয়ার্কের সাথে যুক্ত তাদের জন্য আজ কন্যা রাশি বেশ শুভ হতে চলেছে। যারা কেমিস্ট্রি কেমিক্যাল রিলেটেড ওয়ার্কার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে বিশেষভাবে উন্নতি হতে যাচ্ছে। যারা বুকসের ব্যবসা অর্থাৎ বইয়ের ব্যবসা করছে, পুস্তকের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হচ্ছে। যারা রেলওয়ে বা বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ওয়ার্কারের সাথে যুক্ত তাদের জন্য ভালো হতে চলেছে আজকের দিনটি শুভ। তবে আজকে আপনার ভ্রাতৃত্বস্থানের সাথে বা ভ্রাতৃত্বস্থানে কোনো ব্যক্তি স্বাস্থ্য নিয়ে একটু সমস্যায় ভুগতে পারে, একটু সাবধানে থাকবেন। প্রেমজনিত ব্যাপারে আজকে মোটামুটি থাকছে। কন্যা রাশির স্বাস্থ্য জায়গাটা তো বলেই দিলাম যে আপনার ভ্রাতৃত্বস্থানে একটু ইস্যু আসতে পারে। আর প্রতিকার হিসেবে বলবো কন্যা রাশির প্রতিকার হিসেবে বলবো আপনারা বুধ গ্রহের বীজ মন্ত্রের জপ করতে পারেন, ওটাই বেস্ট হবে। এবার ঠিক আসবো তাহলে পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যেতে চলেছে? সেকেন্ড হাউসে বসে আছে চন্দ্র এবং ফিফথ হাউসে বসে আছে শনি। অর্থাৎ আজকে আপনার বন্ধু বান্ধবের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং বা মতের অমিল আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে কর্মীদের সাথে ঝামেলা হতে পারে। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে আজ তুলা রাশি তেমন একটা ভালো যাবে না, মানসিক চিন্তা ভুগতে পারে, বিভিন্নভাবে ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। আর স্বাস্থ্যের জায়গা বলতে গেলে আচ্ছা আপনার যদি পুরানো কোনো রোগ থাকে সেটা কিছুটা হলেও আপনারা সুরাহা পেতে পারেন। আর যেসব ব্যক্তিরা কর্মস্থান করার জন্য বাড়ি থেকে দূরবর্তী স্থানে রয়েছেন তাদের জন্য শুভ হতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে। আজ আপনি কোনো নেগেটিভ এনার্জির সাথে যুক্ত হয়ে যেতে পারে, মানে আপনাকে কালো জাদু, আপনার শত্রুরা কোনো কালো জাদু আপনাকে প্রয়োগ করতে পারে। ওভারঅল জায়গা থেকে আপনাকে প্রতিকার বলবো তুলা রাশির ক্ষেত্রে ভগবান শিবের বীজ মন্ত্রের জপ অথবা যে কোনো একটি করুন, মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র জপ করতে পারেন। মহামৃত্যুঞ্জয় জপটা করুন অবশ্যই, কিন্তু 7 বার। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন চলেছে যাচ্ছে? বৃশ্চিক রাশিতেই চন্দ্রটি বসে আছে এবং তা থেকে শনিটি বসে আছে 1, 2, 3, 4 চতুর্থ গৃহে বিনা কারণবশত ঝামেলা, গৃহে কোনো শত্রু সমস্যা সৃষ্টি করতে পারে, মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে কোন সেক্টরগুলো আজ উন্নতি হতে যাচ্ছে? যেসব ব্যক্তিরা আইসি সেক্টরে রয়েছেন, বৃশ্চিক রাশি জাতক জাতিকা যারা আইসি সেক্টরে রয়েছেন, যারা ব্যাংকিং ডিপার্টমেন্টে রয়েছেন, যারা ক্রিয়েটিভিটি ওয়ার্কের সাথে যুক্ত,
তাদের জায়গাটা খুব ভালো হতে চলেছে। যারা পোস্ট অফিস ওয়ার্কের সাথে যুক্ত, ক্লার্কশিপ ডিপার্টমেন্টে, তাদের জন্য আজকে বৃশ্চিক রাশি খুব ভালো হতে চলেছে। শুধু সাবধানে থাকবেন, যারা টিচিং ডিপার্টমেন্টে আছেন আপনার সেই জায়গাটা সমস্যা হতে পারে, মাথার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত হতে পারেন। আজ ভ্রমণের একটা সুযোগ আপনার আসবে, এটা একটা খুব বেস্ট অফ চয়েস। আজ একটা ভ্রমণের সুযোগ কিন্তু আজ আপনার আসছে। প্রতিকার জায়গা থেকে আমি বলবো অবশ্যই আপনারা একটু গোলাপি রঙের বস্ত্র পরে যান, গোলাপি রঙের জিনিস আপনার কাছে টাচে রাখুন, এটাই আপনার বেস্ট উপযুক্ত হবে। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যেতে যাচ্ছে? চন্দ্রগ্রহটি আপনার ঠিক দ্বাদশে আছে এবং শনি গ্রহটি আপনার ঠিক তৃতীয় গৃহে বসে আছে। তৃতীয় গৃহ অর্থাৎ আজ আপনার কোনো বন্ধুর সাথে যদি কোনো এগ্রিমেন্ট, যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত, সেই জায়গায় আপনার একটু ইস্যু আসতে পারে, কিন্তু এটি সন্ধ্যার পর আরো বৃদ্ধি পাবে। দিনের বেলা অতটা সমস্যা হবে না, সন্ধ্যার দিকে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংটা বাড়তে পারে। আপনার যে কোনো পরিকল্পনা আজ আপনার ব্যর্থ হবে না, কিন্তু বিলম্বতায় চলে যেতে পারে। আজ ভ্রমণ করার জন্য বিশাল অর্থ বৃদ্ধি পেতে পারে, অর্থ ব্যয় বৃদ্ধি পাবে। আজ স্বাস্থ্যর দিকে বলতে গেলে, আজ আমরা স্বাস্থ্য বলতে গেলে বুকের মানে আমরা পাঁজরে বা সিট ডানার কোনো একটু ইস্যু আসার প্রবণতা দেখা যাচ্ছে। এবং যেসব ব্যক্তিরা ফুডের ব্যবসা করছেন, কোনো খাবারের ব্যবসা করছেন, খাবারের ব্যবসা ক্ষেত্রে কিন্তু বেশ উপযুক্ত টাইম, বেশ ভালো যাবে, ব্যবসা ক্ষেত্রে খুবই ভালো যেতে যাচ্ছে। প্রতিকার যদি ওভারঅল জায়গা থেকে বলে যাই ধনুরাশির ক্ষেত্রে, ধনুরাশির ওভারঅল জায়গা থেকে প্রতিকার হচ্ছে বলবো মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করতে পারেন, বা যাদের কাছে মঙ্গল গ্রহের রক্ষা কবচ রাখা আছে তাদের জন্য বেশ উপযুক্ত, ভালো যাবে। তাদের জব করুন বা না করুন কোনো ব্যাপারই হবে না। যাদের কাছে নেই তাদের জন্য আমি অ্যালার্ট করব, তারা অবশ্যই মঙ্গল গ্রহের বীজ মন্ত্রে বা হনুমান চালিসা পাঠ করে বেরো। ঠিক আছে, এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি। মকর রাশি ঠিক একাদশে বসে আছে চন্দ্র এবং তার দ্বিতীয় বসে আছে শনি, অর্থাৎ আজ আপনার অর্থ বৃদ্ধি পাচ্ছে। আজ একটি মোটা অঙ্কের কোনো টাকা আজ আপনার প্রাপ্তি আসতে পারে, পাওনা টাকা পেতে পারেন। ভ্রমণ থেকে আপনি কোনো উপার্জন বৃদ্ধি পেতে পারেন। গৃহে কোনো আত্মীয় এলে তার সাথে একটি মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। হেলথের জায়গায় আজ আপনার বদ হজম বা পায়ুর কোনো একটু ইস্যু আসার প্রবণতা থাকতে পারে। আর মহিলাদের ক্ষেত্রে বলবো একটু মাথা রিলেটেড বা চোখ রিলেটেড একটু সমস্যা আসার প্রবণতা থাকছে। তবে আজকে আপনাদের জন্য আইনিক জায়গা থেকে মুক্তি থাকছে না, আইনি জায়গাটা তেমন একটা সমস্যা সৃষ্টি করবে না। প্রতিকার হিসেবে বলবো আপনার নবগ্রহের একটি বীজ মন্ত্র হয়, নবগ্রহের বীজ মন্ত্র বা নবগ্রহ স্তব পাঠ করতে পারেন, ওটাই আপনার জন্য বেশ উপযুক্ত টাইম। তবে যাদের কাছে নবগ্রহ রক্ষা কবচ রয়েছে তাদের একটা সমস্যা হবে না, তবে যাদের কাছে নেই তাদের উদ্দেশ্যেই বলবো তারা অবশ্যই নবগ্রহ স্তব পাঠ করুন, এটাই বেটার হবে। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন আসতে যাচ্ছে? কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি দেখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো রাশিতে শনি তো বসেই আছে এবং আজ অনুরাধা নক্ষত্রে ফল দিচ্ছে, এটা তো খুবই ভালো ফল দেয়। এবং ঠিক আপনার দশম গৃহে বসে আছে চন্দ্র, অর্থাৎ কর্মস্থানে বিলম্বতা থেকে আজ আপনি বেরিয়ে আসতে পারবেন। কর্মস্থানে কোনো আপনার ট্রান্সপোর্ট হচ্ছে না, ট্রান্সফার হচ্ছে না, বা আপনার অর্থ নিয়ে কোনো একটু সমস্যা হচ্ছে, সেই জায়গাটা আজ একটু কেটে যেতে পারে। মানসিক দুশ্চিন্তা কিছুটা হলো দূর হবে। শিক্ষাক্ষেত্রেও একটু উন্নতি, খুব একটা উন্নতি দেখতে পাচ্ছি না, তো কিছুটা উন্নতি হবে। কুম্ভ রাশির জাতকদের যদি কোনো সম্পত্তি রিলেটেড ল্যান্ড বা হাউস রিলেটেড কোনো ইস্যু থাকে, সেই জায়গাটা সলিউশন আসছে বা ক্রয় করার জন্য একটা উপযুক্ত টাইম। আজ আপনি মার্কেটিং করতে গেছেন, মার্কেটিং এ কোনো ব্যক্তির সাথে আজ
তর্কে জড়িয়ে যেতে পারে। অর্থাৎ এই জন্য আমি আপনাদেরকে বলবো এই তর্ক জায়গা থেকে একটু সাবধানতা থাকুন, তাহলে আপনার সেটার জন্য খুব উপযুক্ত টাইম হবে। বেশি তর্কে জড়াবেন না। স্বাস্থ্য জায়গা বলতে গেলে, কুম্ভ রাশির স্বাস্থ্য বলতে গেলে একটু মাথার রিলেটেড কোনো একটু সমস্যা একটু আসতে পারে, মাথা বা পায়ের হাঁটু নিচে একটু সমস্যা আসতে পারে, ওভারঅল বেটারই যাবে। প্রতিকার বলতে গেলে আজ বলবো শ্রীকৃষ্ণের চরণে একটি ফুল নিবেদন করুন, সেই ফুলটি আপনার সঙ্গে রাখুন, সকালবেলা আপনি পূজা করুন এবং সেই ফুলটা সঙ্গে করে নিয়ে যান, দেখুন আপনার কর্ম সাফল্য আসবেই। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ মীন রাশি। মীন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যেতে যাচ্ছে। মীন রাশি দ্বাদশে বসে আছে শনি এবং তার ঠিক সপ্তম নবম স্থানে বসে আছে চন্দ্রগ্রহ। তাহলে আজকে ধর্মের প্রতি বিশ্বাস বাড়বে, ভ্রমণ করার জন্য পরিকল্পনা করেন, তবু বাড়ি থেকে নিকটবর্তী কোনো স্থানে ভ্রমণ, দূরবর্তী স্থানে ভ্রমণ তেমন উপযুক্ত নয়। হঠাৎ করে অর্থ ব্যয় হতে পারে, আপনার বাড়ির কোনো ব্যক্তি হঠাৎ করে শারীরিক সমস্যায় ভুগতে পারেন, অর্থ ব্যয় বৃদ্ধি পাবে। আজ অর্থ উপার্জনও বৃদ্ধি পাবে, কিন্তু তার চেয়ে ব্যয়টা পাবে, তো হঠাৎ করে টাকা প্রাপ্তিও পেতে পারেন। এটা যে মীন রাশির জন্য খুব একটা উপযুক্ত টাইম। তবে আজ স্ত্রীর সাথে একটু কম কথা বলবেন, স্ত্রীর সাথে একটু বিরোধিতা আসতে পারে, যেহেতু দ্বাদশ ভাবে শনি আছে, এটার জন্য আপনাদের কর্মস্থানে একটু হ্যারাসমেন্ট এটা একটু হতে পারেন, আপনাদের বসের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। ওভারঅল জায়গা থেকে মীন রাশির মোটামুটি ভালোই থাকবে, তেমন একটা ভালো দেখতে পাচ্ছি না আজকে মীন রাশি, তো মোটামুটি ভালো যাবে। তো যাদের জন্মছকে শনির পজিশন খুব ভালো আছে, তাদের জন্য বলবো আজকের দিনে প্রচুর ভালো হতে যাচ্ছে। অর্থর জায়গা এবং কর্মক্ষেত্রে দুটো জায়গা খুব ভালো হতে যাবে। অপর জায়গাটা তেমন একটা হবে না, তবে ওই দুটো জায়গা খুব বেটার হবে। প্রতিকার হিসাবে বলতে গেলে আপনাদের বলবো বুধ গ্রহের বীজ মন্ত্রের জপ করুন, করবে, বা সবুজ রঙের কোনো বস্ত্র আপনি পরে যান, এটা আপনার জন্য বেশ উপযুক্ত হবে। আজকে ছিল এই পর্যন্তই রাশিফল। চ্যানেল সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।